দর্শক, বাংলাদেশ সরকারের আলোচিত সমালোচিত উপদেষ্টা মাহফুজ আলম, ছাত্র উপদেষ্টা, এই ব্যাপারটাকে কেন্দ্র করে অনেক বিতর্ক রয়েছে, অনেক সমালোচনা রয়েছে। সেই সমালোচনাকে কখনো কখনো নিজের কর্মকাণ্ড দিয়ে উস্কে দিয়েছেন। তিনি কি খুব সহসাই পদত্যাগ করছেন? এক মাসও কি আর নেই? এক মাসের আগেই কি তিনি পদত্যাগ করে ফেলবেন? সরকারে তিনি আর থাকছেন না? এই প্রশ্ন তিনি নিজেই তৈরি করেছেন। তিনি নিজেই সন্দেহ তৈরি করেছেন তিনি থাকবেন কি থাকবেন না। এই সন্দেহ যেমন তৈরি করলেন, তেমনি বিএনপি এবং জামাত সম্পর্কে অনেক তথ্য ফাঁস করে দিলেন। বিএনপি এবং জামাত সরকারে এক ধরনের দখলদারিত্ব তৈরি করেছে, সেই তথ্য ফাঁস করে দিলেন। হঠাৎ করে এই তথ্য ফাঁস করে দিলেন কেন? তাহলে কি তার সম্পর্কে যে আলোচনা বিভিন্ন দিকে শুনছিলাম, বিভিন্নজন আলোচনা করছিলেন যে লন্ডন মিশনে তার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে, তারেক রহমানের সঙ্গে এক ধরনের রাজনৈতিক সেটেলমেন্টের ব্যাপার রয়েছে, সেই মিশনটা কি ব্যর্থ হয়েছে? ব্যর্থ হয়েছে বলেই বিএনপি সম্পর্কে বেশ বাজে তথ্য ফাঁস করে দিলেন। যে তথ্য ফাঁস করলেন সেটা কি সত্য, নাকি তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরক্ষণেই যেভাবে সেটা ডিলিট করে দেন, মুছে দেন কিংবা এডিট করেন, সেরকমভাবে তার এই বক্তব্যও এবার এডিট করবেন কিনা, কিংবা বলবেন যে আমি ভুল বক্তব্য দিয়েছি, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বললেন মাহফুজ আলম? খুবই গুরুত্বপূর্ণ দুইটি টপিকসে তিনি কথা বলেছেন আজকে, সেটি আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উপদেষ্টা মাহফুজ আলম থাকছেন কি থাকছেন না, পদত্যাগ করছেন কিনা, এবং বিএনপি জামাত সম্পর্কে দখলদারিত্বের অভিযোগ করলেন তিনি। ডেইলি স্টার তাকে নিয়ে শিরোনাম করেছে। ডেইলি স্টারের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, অন্য উপদেষ্টারা ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও আমি নিশ্চিত না কতদিন থাকতে পারবো। অর্থাৎ নির্বাচন পর্যন্ত অন্য উপদেষ্টারা হয়তো থাকবেন, কিন্তু তিনি থাকবেন কিনা নিশ্চিত নন। এটা যে নিশ্চিত না সেটা তো আমরা অনেক আগে থেকেই জানি, কারণ নির্বাচনের তফসিলের আগে দুই ছাত্র উপদেষ্টা যে পদত্যাগ করবেন, থাকবেন না, এটা অনেক আগে থেকেই জানি। এটা যদি না করেন তারা, তাহলে অনেক দলই নির্বাচনে যেতে রাজি হবে না। তারা মনে করবে যে সরকারে থেকে রাজনৈতিক দল, একাধিক রাজনৈতিক দলের জন্য তারা সুবিধাজনক কর্মকাণ্ড করতে পারেন নির্বাচনে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগেই ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচনকালীন সরকারে থাকবেন না, তিনি সহ বেশ কয়েকজন উপদেষ্টা থাকবেন না, এমন ঘোষণাও তার মুখ থেকে আমরা শুনেছিলাম। এবার মাহফুজ আলম নিজেই বললেন যে আমি থাকবো কি থাকবো না বলতে পারছি না। কেন বললেন, কোথায় বললেন? তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই মন্তব্য করেছেন রাজধানীর সিডাপ মিলনায়তনে একটা অনুষ্ঠানে। তিনি এই মন্তব্য করেছেন, বলেছেন এই সরকারের একটা বড় ক্রাইসিস আছে, আমার গদি কখন চলে যায় সেটা নিয়ে। অর্থাৎ সরকারের মধ্যেই নাকি এই আশঙ্কাটা তৈরি হয়েছে, উপদেষ্টাদের মধ্যে আশঙ্কাটা তৈরি হয়েছে যে আমার গদি কখন না চলে যায়। তো গদি যাওয়ার ভয় কেন? এরা তো রাজনৈতিক সরকার না। যেহেতু রাজনৈতিক সরকার না, সেহেতু গদি যাওয়ার ভয় তো থাকার কথা নয়। বলেছেন গত এক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়ায় ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। গত এক মাস ধরে মিডিয়াতে বিভিন্ন ধরনের গুঞ্জনের কথা তিনি বলছেন, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে এই ধরনের গুঞ্জন আমরা অন্তত দেখিনি। এতে ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ বন্ধ করে দিয়েছে, কাজ স্লো হয়ে গেছে। তিনি বলছেন যে এই গুঞ্জনের ফলে ছাত্র উপদেষ্টা অর্থাৎ দুই উপদেষ্টার দপ্তর কাজ বন্ধ করে দিয়েছে। কেন? তাহলে আপনারা কি করছেন বসে থেকে? আপনি দায়িত্বে থাকা অবস্থায় আপনার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা যদি কাজ বন্ধ করে দেয়, তাহলে সেটা তো আপনার ব্যর্থতা। আর সেই ব্যর্থতা যদি আসে, তাহলে আপনার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, সেটাই সমাধান। তিনি বলছেন জুনে যখন লন্ডনে ঘটনা ঘটল, তারপর বাংলাদেশের পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল রাজনৈতিকভাবে। এজন্য বলছি, রাজনৈতিক দলগুলো চাইলে আমি এক মাসের মধ্যে আইন করে দিতে পারবো। যদি না চাই, তাদের যদি সদিচ্ছা না থাকে, অনেকে বসে আছে কখন পরবর্তী সরকার আসবে এই অপেক্ষায়, এমনটা বলেছেন। অর্থাৎ সদিচ্ছা না থাকলে ঐক্যমত্য, এই মিটিং, এত সময় ক্ষেপণ, এটা সম্ভব না। সদিচ্ছা থাকলে সেটা এক মাসের মধ্যেই সমাধান সম্ভব। বলেছেন কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না।
রাজনৈতিক দলগুলোর সম্পর্কে সরাসরি বলছেন যে কেউ ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না, সবাই নিজের ইন্টারেস্ট দেখে। সামগ্রিকভাবে আমরা আসলে কোন জিনিসটা করলে একটা ভালো আইন পাবো, ভালো একটা পলিসি পাবো, ভালো একটা প্র্যাকটিস পাবো, সেটা নিয়ে কেউ আসলে আগ্রহী নয়, এটাই আমার হতাশা। আরও বলেছেন, আমি যখন দায়িত্ব নিলাম তখন বিএনপি জামাতের লোকেরা এসে বলল সব ফেয়ার হতে হবে। ভিসি নিয়োগ হলো 10 জন, ভিসি নিয়োগ হলো 10 জন বিএনপির, 3 জন জামাতের। অ্যাডমিন কে নেবে সেটা নিয়ে কাড়াকাড়ি হলো। এগুলো আমার চোখের সামনেই হয়েছে। কি ভয়াবহ তথ্য। তিনি বলছেন যে ভিসি নিয়োগ হয়েছে, সেখানে 10 জন বিএনপির হয়েছে, 3 জন জামাতের হয়েছে। অ্যাডমিনে কে কোথায় যাবে সেটা নিয়ে কাড়াকাড়ি হয়েছে, এটা নাকি তার সামনেই হয়েছে। কিন্তু বিএনপি এতদিন থেকে অভিযোগ করে আসছে যে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো দখল করেছে জামাত এবং অ্যাডমিন প্রশাসন দখল করেছে জামাত। এই অভিযোগ বিএনপি অনেক দিন থেকেই করে আসছে। এখন মাহফুজ আলম বললেন যে বিএনপি নাকি বেশি দখল করেছে, জামাত অপেক্ষাকৃত কম দখল করেছে। এটা কি বিএনপির বিরুদ্ধে কথা বললেন নাকি জামাতের পক্ষে কথা বললেন, নাকি দুই দলের বিপক্ষেই কথা বললেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রসঙ্গেই আলোচনাটা হচ্ছে, সেটা হচ্ছে যে তাহলে কি তার লন্ডন মিশন ব্যর্থ হয়েছে? অনেকেই বলছিলেন যে লন্ডনে তার যাওয়ার একটা বড় কারণ হচ্ছে তারেক রহমানের সঙ্গে সমঝোতা, কারণ এই নির্বাচনে তিনি সম্ভবত বিএনপির হয়ে নির্বাচন করতে পারেন এমন আলোচনা দানা বেঁধেছে। কারণ তার বাবা যখন এলাকায়, তার লক্ষ্মীপুর এলাকায় নিজ ইউনিয়নে ভোট করে বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তখন থেকে আলোচনা চলছিল তাহলে ছেলেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হবে কিনা। সেটাকে কেন্দ্র করেই তার এই যে সাম্প্রতিক লন্ডন সফর এবং সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিরোধ, তাকে হেনস্থা করার চেষ্টা, সেই ঘটনার মাঝে সবথেকে বেশি যেটাতে সবার নজর ছিল সেটা হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করতে গেছেন কিনা। এখন যখন বিএনপিকে এই দখলবাজির জন্য প্রশাসন এবং ভার্সিটির ভিসি প্রভিসি এই পদগুলো দখলের জন্য জামাতের চাইতে তিনি বিএনপিকে দোষী করছেন, তখন প্রশ্ন আসে তাহলে কি বিএনপির সঙ্গে তার সমঝোতা হলো না? তাহলে কি বিএনপির রাজনীতিতে তিনি যাচ্ছেন যে গুঞ্জনটা চতুর্দিকে শুনছিলাম সেটা আদতে সত্য না, নাকি তিনি সত্যি সত্যি পিওর অবস্থানটা, পিওর বাস্তবতাটা তুলে ধরলেন? যদি পিওর বাস্তবতাটা এটা হয়, তিনি আবার বলেছেন যে আমি এগুলো বলে রাখলাম কারণ আমার তো নামতে হবে, জানি না আজকেও নামতে হতে পারে, অর্থাৎ তিনি চলে যাওয়ার ভয়টা পাচ্ছেন। বিষয়টা হচ্ছে অন্য উপদেষ্টারা যেখানে নিশ্চিত যে ইলেকশন পর্যন্ত থাকবেন, আমি নিশ্চিত না কতদিন থাকব। নতুন কুড়ি নিয়ে বলেছেন নতুন কুড়ি শুরু করলাম, টাইম ফ্রেম ঠিক করলাম, কিন্তু জানি না শেষ করে যেতে পারবো কিনা। অর্থাৎ তার মধ্যে একটা আশঙ্কা জন্ম নিয়েছে যে তিনি বোধহয় আর সরকারে কন্টিনিউ করতে পারছেন না। এটা কি রাজনৈতিক দলগুলোর জন্য নাকি সরকারের মধ্যে একটা বড় রকমের বিভেদ তৈরি হয়েছে? আমরা অনেক আগে থেকেই শুনছি, দেবপ্রিয় ভট্টাচার্য পর্যন্ত অভিযোগ করেছিলেন যে সরকারের ভেতরে আর একটা সরকার বাস করছে এবং সরকারের উপদেষ্টার মধ্যে বিভক্তি। এই আলোচনাগুলো অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। সেই বিভক্তিটা কি আরও বেশি স্পষ্ট হয়েছে? সেই বিভক্তিটা কি একেবারে এমন অবস্থা হয়ে গেছে যে আর দায়িত্ব পালন করাই যাচ্ছে না, যেটা মাহফুজ আলম বলার চেষ্টা করলেন? সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এই যে অ্যাডমিন ক্যাডারে দখলবাজি, ভার্সিটির ভিসি প্রভিসি পদে দখলবাজি, সেখানে বিএনপি জামাতের কাড়াকাড়ি, এটা যদি সত্য হয় তাহলে এই দুই দলের জন্য সেটা কোনোভাবে শুভ কোনো বার্তা নয়। এই বার্তা ক্ষমতায় না যেতেই যদি বাস্তবতা হয় তাহলে তারা যে দলই ক্ষমতায় যাক না কেন, ক্ষমতায় যাওয়ার পরে কী অবস্থা তৈরি হবে সেটা তো খুব সহজেই বোঝা যায়। আমার মনে হয় যে এই বার্তা যদি মিথ্যা হয় তাহলে বিএনপির জামাতের উচিত তার প্রতিবাদ করা এবং মাহফুজ আলমের কাছে এর তথ্য প্রমাণ উপস্থাপনের দাবি জানানো। আর যদি তারা সেটা না করে তাহলে বুঝতে হবে যে মাহফুজ আলম হয়তো নিষ্ঠুর তিতা সত্যটা প্রকাশ করে দিলেন জনসম্মুখে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।